এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। সর্বশক্তি দিয়ে প্যাডেলে চাপ দেয় মনোহর। রেলগেটটা বন্ধ হওয়ার আগেই পেরিয়ে যেতে হবে। 9:26 ডাউন ট্রেনটা আসার সময় তো হয়েই এলো। এই পার্টিটাকে নামিয়ে আর কোনো ভাড়া যাবে না, সোজা বাড়ি ফিরবে। দুর্গাপুজোর এই কদিন বলতে নেই, ইনকাম মন্দ হয় না। বাবুরা রিক্সা চেপে ঠাকুর দেখতে বের হয়, তখন আর ভাড়া নিয়ে কেউ অতটা দাম দর করে না। কেউ কেউ আবার খুশি হয়ে 10-20 টাকা বকশিসও দেয়। দুঃখ একটাই, পুজোর দিনে সবাই পরিবার নিয়ে সাত করে ঘোরে, মনোহরের সেটা হয় না। বিয়ের পর কুসুম এই পুজোর দিনে কাজে বেরোনো নিয়ে অশান্তি করত। এখন তো সে ছেলে পুলে নিয়ে ঘোর সংসারী, বায়না করার সময় কোথায় তার। শেষ আশ্বিনে রাত বাড়ার সাথে সাথে বেশ ঠান্ডা পড়তে থাকে। পরিশ্রমের ঘামে ভেজা শরীরটা ঠান্ডা হাওয়ায় মন্দ লাগছে না মনোহরের। শহর ছাড়িয়ে এই এলাকাটা একটু ফাঁকা ফাঁকা। নতুন বসতি গড়ে উঠেছে, নতুন এলাকায় নতুন একটা পুজো হয়েছে। সবাই এই একটা পুজো দেখতে রেললাইন পেরিয়ে আর আসে না। কিন্তু এই বাবুর সাথে কথা হয়েছে, শহরের সব ঠাকুর ঘুরিয়ে দেখাতে হবে, কোনোটা বাদ দেওয়া চলবে না। মনোহর বাগদি কথার খেলাপ করে না, অলি গলি সব ঠাকুর দেখিয়ে দিয়েছে, এটাই লাস্ট। বাবুরা যেখানে যাচ্ছে সেখান থেকেই আসতে দেরি করছে। বাবুদের মনে হয় নতুন বিয়ে হয়েছে, নতুন বউ সাথে থাকলে এমন দেরি একটু হয়। আর টাকাটা অত কম দিচ্ছে না, পুরোপুরি 500 টাকা। মনে মনে হাসে মনোহর। বিয়ের প্রথম বছর নবমীর দিন কুসুমকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে 17 বছর আগে তার পুরো 100 টাকা খরচা হয়েছিল। নতুন বইয়ের আবদার তো আর ফেলা যায় না। অবশেষে সব ঠাকুর দেখানো শেষ। বাবুদের বাড়ি পৌঁছে দিতে পারলেই আজকের মতো ছুটি। নবমীর সন্ধ্যের ভিড় হইচই অনেকটা কমে আসছে এবার। রাত পোহালেই দশমী, মানেই বিসর্জনের বাজনা। ছোট এই শহরে রাত 10টা মানে ভালোই রাত। পুজোর দিন বলে কিছু ঘরমুখো মানুষ এখনও রাস্তায় চোখে পড়ছে। প্যান্ডেলের কাছাকাছির আলোর রোশনাই অন্য জায়গাগুলোকে আধো আলো ছায়া করে তুলছে। অল্প বয়সী ছেলে ছোকরাদের ভিড় রয়েছে রেস্টুরেন্টগুলোতে। ছেলে ছোকরাগুলোর সাথে 2-4টে জিন্স প্যান্ট পরা মেয়েও রয়েছে। মনোহর শুনতে পায় রিক্সায় বসা বউটা বরকে বলছে, মেয়েগুলোর কি সাহস দেখেছো? এত রাতেও ছেলে বন্ধুদের সাথে বাড়ির বাইরে। এদের বাবা মা কিছু বলে না? আমার বাবা হলে তো মেরে পিঠ ফাটিয়ে দিত। মনোহরও মনে মনে ভাবে, মেয়ে মানুষের বিপদ হতে কতক্ষণ, কেন যে এই লেখাপড়া জানা মেয়েগুলো বোঝে না। বাবুদের নামিয়ে ফাঁকা রিক্সা নিয়ে বাড়ি ফেরার সময় মনে পড়ল বড় মেয়েটা একদিন বলেছিল, বাবা এবার পুজোয় বিরিয়ানি খাওয়াবে? পাড়ার মোড়ের বিরিয়ানি দোকান থেকে 180 টাকা দিয়ে 2 প্যাকেট বিরিয়ানি কিনে নেয় মনোহর। মনোহর জানে কুসুম ঠিক বকাবকি করবে এতগুলো টাকা খরচা করার জন্য। 4 ছেলে মেয়ে নিয়ে ওদের 6 জনের সংসার, দুমুঠো ভাত জোগাতেই হিমশিম খায়। ছেলে মেয়েগুলো না হয় একদিন একটু ভালোই খেলো, ওদের খুশি মুখগুলো কল্পনা করে মনটা তৃপ্তিতে ভরে যায় মনোহরের। সারা বছর অন্ধকারে ঢেকে থাকে বাড়ির রাস্তাটা। পুজোয় ওরা চাঁদা দেয় বলে ক্লাব থেকে গলিতে একটা টিউবলাইট দিয়েছে পুজোর কদিনের জন্য। বাড়ির সামনের মাঠে রিক্সাটা রেখে তালা দিয়ে বাড়ি ঢোকে মনোহর। ছেলেটা দরজা খুলে দিতে ওর হাতে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দেয়। কুসুম চৌকিতে শুয়ে কোলেরটাকে ঘুম পাড়াচ্ছে। কি ব্যাপার, বিরিয়ানি পেয়ে তো কোনো আনন্দে মেতে উঠল না ওরা। অজান্তেই বুকটা ছ্যাঁত করে ওঠে মনোহরের। রাত কখন যে ভোর হয়ে গেছে বুঝতেই পারেনি, কোথাও আর খুঁজতে বাকি রাখেনি। তবে কি উড়ে গেল মেয়েটা? সন্ধেবেলাতে পাড়ার পুজোর প্যান্ডেলে মা ভাই বোনের সাথে ছিল রজনী, তারপর আর কেউ দেখেনি। কুসুম প্রথমে ভেবেছিল হয়তো বন্ধুদের সাথে আশেপাশে ঠাকুর দেখতে গেছে। বাড়ি ফিরলে না বলে যাওয়ার জন্যে কতটা বকবে মনে মনে ভেবেও রেখেছিল। কিন্তু পদ্মা, বর্ষা, ঝুমুর সবাই ফিরলেও রজনী ফেরেনি। কারণ রজনী তো ওদের সাথে ঠাকুর দেখতেই যায়নি, তো ফিরবে কি করে? পাড়ার ছেলেরা মনোহরের সাথে সারা রাত ঘুরেছে মেয়েটার খোঁজে। অবশেষে সকালবেলা থানায় ডায়েরি করে বাড়ি ফিরল সে। কি করবে আর কি হবে কিছুই বুঝতে পারছে না মনোহর। তখনই খবরটা এলো পাড়ারই একজনের মোবাইলে। ওর নম্বরটাই থানাতে দিয়ে এসেছিল। রেল লাইনের ওপরে পাটের গোদামের পিছনে একটা লাশ পাওয়া গেছে। কান্নাতে ভেঙে পড়ে কুসুম। তার রজনী কি আর নেই?
হাসপাতালে গিয়ে বডি শনাক্তকরণের কাজটাও মনোহরকেই করতে হলো। লোভী কুকুরের দল ছিঁড়ে খেয়েছে কচি মেয়েটাকে। পুলিশ অপরাধীদের খুঁজছে, কিন্তু তাতে আর কি হবে? মেয়েটা কি আর ফিরবে বাপ মায়ের কোলে? হাসপাতালের কাটাছেঁড়া পর্ব মিটিয়ে বিকাল গড়িয়ে সন্ধে হলো। শেষবারের মতো মেয়েটাকে একবার বাড়ি এনেছিল ওরা। কুসুমকে কিন্তু সামলানো যাচ্ছে না। গতকাল সন্ধ্যাতেও ফুলের মতো সেজে গুজে বাড়ি থেকে বেরিয়েছিল মেয়েটা। কোনো নরপিশাচের দল যেন ফুলের সবটুকু ঘ্রাণ নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে অনাদরে। এখনও যেন একটা বাসি কোমলতা ছুঁয়ে আছে মেয়েটাকে। ওকে নিয়ে চলে যাচ্ছে ওরা চিরদিনের জন্যে। ঘরে পড়ে আছে বিরিয়ানির প্যাকেট। কত শখ করে বলেছিল, বাবা পুজোতে একদিন বিরিয়ানি খাওয়াবে। দূর থেকে ভেসে আসছে ঢাকের বলে বিসর্জনের আওয়াজ। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন এখনকার বর্তমান পরিস্থিতির একটি গল্প, রাতের রজনীগন্ধা। কিশোরীদের এই ধরনের পরিণতি প্রায় নিত্যদিনকার ঘটনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকু, দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।